একটা জিনিস চিন্তা করছেন, এনসিপির ছাত্ররা বা নেতারা তারা যে গোপালগঞ্জে আসতেছে এটা কিন্তু পুলিশ আগে থেকেই জানে, ওখানকার জনগণও জানে, আর সারা বাংলাদেশই জানে, তারা ঘোষণা দিয়েই গেছে। কিন্তু ওখানকার যারা নিষিদ্ধকৃত ছাত্রলীগের কর্মী আছে, আওয়ামী লীগ আছে, তারা তো আগে থেকেই প্রস্তুতি নিতেছে, এইটাও তো পুলিশ জানতো। তাহলে পুলিশের ভূমিকাটা কি ছিল? পুলিশ ইচ্ছা করলে পারতো না তাদেরকে আগে থেকেই সেভের রাখতে, আগে থেকে একটা পদক্ষেপ নিতে পারতো না? এটা যদি ওখানে যতগুলো পুলিশ আছে, যদি আরো হাজার হাজার পুলিশ লাগতো, পারতো না পুলিশ নিতে? ফোন করে পারতো। চিন্তা করেন, আমার শেখ হাসিনা পলায়া যাওয়ার পর এই যে প্রশাসনগুলা প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে সেটিং করে থিয়ে গেছে 15 বছরে, এই পুলিশগুলা কি বাধ্য হয়েছে? বাধ্য হয় না তো। তো আওয়ামী লীগের পুলিশ, হাসিনার বিরুদ্ধে দাঁড়াবে, এটা ভাবলেন কি করে? একটা সময় ভাবছিলাম যখন জ্ঞান শেষ হয়ে গেল, যখন পুলিশ হাসনাত আবদুল্লাহ তারপরে সার্জিস এদেরকে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়ার কথা হচ্ছে বা নিয়ে গেল, আমি ভাবছিলাম হয়তো বা পুলিশেই থানার মধ্যে আগুন লাগা পুরাই যেতে পারে ওদেরকে। কারণ পুলিশের উপর বিন্দু মাত্র যে ভরসা করা যায় এইরকম ভূমিকা তাদের ছিল না। ভাই, এখনো সময় আছে। এই পুলিশগুলোকে যদি সংস্কার না করেন, যদি এই হাসিনার মানে পালিত কুত্তাগুলোকে যদি না সরান, আপনি এই দেশে কখনোই শান্তিতে বসবাস করতে পারবেন না। কারণ এরা বিষাক্ত সাপ, মানে কখন যে আপনাকে সবল দিবে বোঝা মুশকিল। তাই এই পুলিশগুলোকে অতি দ্রুত ক্যান্সেল করেন, নতুন করে নিয়োগ দেন। আমাদের লক্ষ লক্ষ বেকার যুবক আছে, শিক্ষিত যুবক আছে, তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেন। আর একটা কথা, সাংবাদিক, আহারে মায়া হয় তাদের জন্য। তাদের সাংবাদিকতার এত পরিমাণ, তাদের সংবাদের দুর্ভিক্ষ, তাদের মানে দক্ষতার অভাব, আসলে তাদের দক্ষতা, তাদের মানসিকতার মধ্যে ঘুণে ধরতে ধরতে পচে গেছে। এত নিকৃষ্ট সাংবাদিক হতে পারে? তারা এতটাই ইসলাম বিদ্বেষী। কোনো মুন্সি মৌলানার খারাপ একটু নিউজ পাইলে 14 গোষ্ঠীর পরিচয় সহ, প্রাতিষ্ঠানিক পরিচয় সহ তুলে ধরে। মনে আছে একজন মা হত্যা হওয়ার কারণে একজন মাদ্রাসা ছাত্রকে কিভাবে তুলে ধরছিল প্রথম আলো? অথচ পরে জানা গেল তার সন্তান তাকে মারেনি, মারছে তার কাজের ছেলে। তো প্রথম আলোর দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই যে আচরণ করতেছেন বাংলাদেশে, আপনার কলিজা দেখে আমরা অবাক। আপনাদের আচরণ দেখে মনে হচ্ছে এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছেন। আপনারা প্রচার করলেন কি পুলিশের গাড়ি পুরাই দিছে, কারা পুরাই দিছে সেটার সংবাদে আপনারা লেখেন নাই। তো আপনাদের এই একপাক্ষিক নিউজ, আপনাদের এই চামচামি নিউজ বাংলার জনগণ খুব বেশি দিন মানবে না। আপনারা যদি এখনো সতর্ক না হন, তাহলে আপনাদের কপালে খুবই দুর্গতি আছে। সর্বশেষ বাংলাদেশ সেনাবাহিনীকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্বের, আমাদের অহংকার। তারা এই জুলাই যোদ্ধাদেরকে